সবচেয়ে সুন্দর আমল হলো জিলহজ মাসের প্রথম সপ্তাহের আমল। পৃথিবীতে দুনিয়াতে এই 10 দিনের মতো শ্রেষ্ঠ আমল আর আল্লাহ রাসূল আল্লাহ কোনদিন পছন্দ করেন না। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো এই 10 দিন। রাসূলকে জিজ্ঞাসা করলেন সেটা কি? জিহাদও নয়? বলে না, জিহাদও নয়। তবে কি, যদি কেউ নিজের মালমাত্তা যা আছে সবগুলো পোটলা পাটলি বাঁধে নিয়ে জিহাদের ময়দানে চলে গেল এবং সেখানে যে নিজেকে বিলিয়ে দিল, শহীদ করে দিল, তার কথা ভিন্ন। হামদ আল্লাহ রাব্বুল আলামিনের, যার অফুরন্ত রহমত ধারার বর্ষণে আমরা আজকের এই পবিত্র শুক্রবারের দিনে সমস্ত কাজকাম দুনিয়ার চাহিদা পরিত্যাগ করে পরকালে নাজাতের প্রবল বাসনা নিয়ে আজানের পূর্বেই মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য নেকি অর্জনের উদ্দেশ্যে আমাদেরকে আজানের পূর্বেই মসজিদে আসার তৌফিক দিলেন, সেই জন্য আল্লাহর দরবারে প্রাণ খুলে শুকর আদা করি বলে আলহামদুলিল্লাহ। আজকে অনেকেই এখনো মসজিদে ঢুকতে পারে নাই, অনেকেই আজকে সময় পায় নাই, দুনিয়ার কাজে তারা মহাব্যস্ত। কিন্তু দুনিয়া যে একটি তুচ্ছ ফালতু ধোঁকা বস্তু ছাড়া কিছুই না, এটা জানি না। যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রবল থেকে, দুনিয়ার মায়া মহব্বত থেকে আমাদেরকে পৃথক করে আজানের পূর্বেই মসজিদে এসে অসংখ্য নেকি অর্জনের সুযোগ করে দিলেন, সেই জন্য আল্লাহর দরবারে আবারও শুকর আদা করি বলে আলহামদুলিল্লাহ। আজকে অনেক দেশে অনেক জায়গায় শুক্রবারের সালাত হচ্ছে না, 3-4 জন মুসলিম এক জায়গায় হতে পারে না, অনেক জায়গায় পরিবেশ নাই, রাজনৈতিক অস্থিরতার কারণে ইসলাম পালন করা সম্ভব নয়। তার থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সোনার বাংলাকে এত সুন্দর করে তৈরি করেছেন, এখানে যার যার মতো যে যেমন ধর্ম তেমন পালন করতে পারে, কোনো বাধা নাই। এই দেশে আমাদের জন্ম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনভাবে আমাদেরকে পবিত্র করানো সহিহ সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার যে ব্যবস্থা করে দিয়েছেন, সেই জন্য আল্লাহর দরবারে আবারও শুকর আদা করি বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকর আদা করি যিনি একক, অদ্বিতীয়, আদি অন্ত, চিরঞ্জীবী, অব্যয়, অক্ষয়, সদা জাগ্রত, যিনি ভিন্ন বিপদাত্তারণ কেউ নেই, আশ্রিত বৎসল কেউ নেই, ত্রাণকর্তা কেউ নেই, মহাপকারী কেউ নেই, মহাদাতা কেউ নেই, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আমরা। আমাদের গর্বিত ললাট নত হবে যার কাছে, সেই মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে আমরা শুকর আদা করি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, অগণিত সালাম বর্ষিত হোক। যে নবীর তরিকা, মতবাদ, দেখানো পথ, সে পথে চলে আমরা ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি পাওয়ার প্রবল বাসনা নিয়ে সব কাজ করছি, সেই নবীর উপরে আমরা দরুদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে আপনাদের সামনে দুটি বিষয় নিয়ে একটু কথা বলবো। এক, মানুষ মরেও অমর হয়ে থাকে, আর আমরা সেই জীবনই লাভ করতে চাই যে জীবন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছিলেন, যে জীবন ঈসা মুসা আলাইহিস সালাম পেয়েছিলেন, যে জীবন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন। আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা সে পথে কাজ করে যাবে সে জীবনই পাবে। আমরা সে বিষয়ে কিছু কথা বলব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যু বরণ করতে হবে, মৃত্যুর স্বাদ চাখতে হবে। ওয়া ইন্নামা তুআফুনা উজরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই দুনিয়াতে যে কাজগুলো করেছি তার পূর্ণ মজুরি, পূর্ণ প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে আমাদের দিবেন। যে যা করেছি তার পূর্ণ মজুরি আল্লাহ সেদিন আমাদের দিয়ে দিবেন। আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়াদখালাল জান্নাতা ফাকাদ ফাযা। এই দুনিয়াতে যারা সুন্দর আমল করে নিজেকে দোজখ থেকে দূরে রাখতে পেরেছে এবং নিজের নাম
জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের খাতায় লিপিবদ্ধ করতে পেরেছেন, তিনি হলেন মুক্তিপ্রাপ্ত, তিনি হলেন সফল কাম। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। শোনো, এই দুনিয়াটা শুধু ধোঁকা ছাড়ার কিছু না। আমরা সেই ধোঁকায় পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিব্রাইল পাঠিয়ে দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জিব্রাইল যাও নবীকে শোনাও। কি বলে? ইয়া মুহাম্মদ ইসমা শিতা ফান্নাকা মাইয়াতুন। হে মুহাম্মদ, শোনো, তুমি দুনিয়াতে যেভাবে চাও বসবাস করো, কিন্তু জেনে রাখো এই দুনিয়ার মায়া ত্যাগ করে তোমাকে একদিন যেতেই হবে, তুমি মৃত্যু। দুনিয়াতে তুমি যাকে ভালো মনে করো তার সাথে বসো, তাকে সাথে বন্ধুত্ব করো, কিন্তু জেনে রাখো ফাইন্নাকা মুফারিকুহু, একদিন সেই লোকের থেকে তুমি পৃথক হয়ে যাবে। সে তোমার সাথে থাকবে না, সে তোমার থেকে দূরে চলে যাবে। ও আমাল মাশিতা, আর তুমি আমল করো, যত খুশি ভালো আমল করো, জেনে রাখো প্রত্যেকটা আমলের পূর্ণ মজুরি সওয়াব তোমাকে দেওয়া হবে। সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, শারফুল মুমিনে কিয়ামুল লাইল, মুমিনের শারফ মর্যাদা হলো রাত্রি জাগরণ করা। যিনি রাত্রি জাগরণ করে আল্লাহর সাক্ষাৎ লাভ করেছেন, যিনি রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের সালাত অন্যান্য ইবাদত করেছেন, সেটা হলো তার একটা মর্যাদার বিষয়। আর শোনো, কি ওয়া ইজ্জুহু ইস্তিনাহু আনিন নাস, তার ইজ্জত মর্যাদা, মানুষের সাথে সদ্ব্যবহার করা, মানুষের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা, মানুষ থেকে অন্যায়গুলো দূর হয়, সৎ মানুষের সাথে তোমার সহযোগিতা করা, এটাই হলো তোমার ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের শুনিয়ে দিলেন, শোনো, বলে কি ওয়ামা তাদরি নাফসুম মা যা তাকসিবু গাদা, কোনো আত্মাই জানে না যে সে কালকে কি অর্জন করবে, কালকে কিভাবে চলবে, কালকে কিভাবে খাবে, কিভাবে চলবে, কোন আত্মা জানে না। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, এবং কোন আত্মাই জানে না কোথায় কিভাবে সে মৃত্যুবরণ করবে। ইন্নাল্লাহ আলিমুন খাবির, আল্লাহই সবচেয়ে ভালো জানেন তার আমল, তার মৃত্যুবরণ, তার খাদ্য, সব কিছু আল্লাহ ভালো করে জানেন। লিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্দিষ্ট সময়ে নিরূপণ করে রেখেছেন। ফাইজা যা আজালুহুম, যখন ওই সময়টা এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, একটু সময়ও দেওয়া হবে না, একটু আকপিস করা হবে না, নির্দিষ্ট সময়ে তাকে এই পৃথিবীর থেকে চলে যেতে হবে। যেমনটা ঘটেছিল আপনাদের এখানেই গত 2 তারিখে এসে মারহুম মাকফুর, আল্লাহ তাকে ক্ষমা করে দিক, আলহাজ মোশাররফ ভাইয়ের সাথে এই জায়গায় বসে, ঠিক এই জায়গায় বসে চেয়ারম্যান সাহেব ছিলেন, কথা বললাম। দিব্যি সুস্থ মানুষ, কোনো রকমের রোগ জ্বালা মনে হয় বিশ্বাসই হচ্ছে না, কত কিছুই না বললেন। সর্বশেষে যে কথাগুলো তিনি বলেছিলেন হৃদয়ে গেঁথে আছে, হায়রে এটাই তার সাথে শেষ দেখা হবে। উনিও জানতেন না আমি কখন কিভাবে বিতরণ করব, কিন্তু এমন মৃত্যু তুমি গ্রহণ করো, জগৎ তোমাকে মনে রাখবে, যেমনটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মনে রেখেছে। প্রত্যেকটা সালাতে যুগ যুগ ধরে মানুষ কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে দরুদ পাঠ করে। প্রত্যেকটা সালাতে, প্রত্যেকটা জায়গায় ইব্রাহিমের উপরে আমরা দরুদ পাঠ করি। কেন? তিনি এমন মৃত্যুগ্রহণ করেছেন, তিনি এমনভাবে জগৎকে রেখে, জগতের মাঝে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। পৃথিবীতে তার ইতিহাস নাই, তার মতো ত্যাগী ব্যক্তি, তার মতো ত্যাগী নবী পৃথিবীতে নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন, আযকুর ফি কিতাবি ইব্রাহিম, ইব্রাহিমের ঘটনাগুলো তোমরা স্মরণ করো, ইব্রাহিমের ঘটনাগুলো তোমরা স্মরণ করো। যেরকম ইব্রাহিমের কথা প্রত্যেকটা সালাতে আমরা পাঠ করি, ইব্রাহিমের জন্য প্রত্যেকটা সালাতে আমরা দরুদ শরীফ পাঠ করি। প্রত্যেকটা সালাতে এমন কোনো মুহূর্ত নাই পৃথিবীতে
যে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে দরুদ পাঠ করা হচ্ছে না, সালাম দেওয়া হচ্ছে না। ঠিক ওই রকম ইব্রাহিমের আমল যারা করবে তারাও সদা সর্বদা ইব্রাহিমের মতো সওয়াব পাবে। আল্লাহর রাসূল বললেন, কুল্লু মাইয়াতিন ইখতামু আলা আমালিহি, প্রত্যেকটা ব্যক্তি, মৃত ব্যক্তির জন্য তার আমলগুলো খতম হয়ে যায়, সে আমলের দরজা বন্ধ হয়ে যায়। কোন ব্যক্তির আমল জারি থাকে? মা মাতা মুরাবিতান বিসাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রচারের জন্য যিনি সর্বদা নিজেকে ব্যস্ত রাখে। লা ইমনা আলা আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা, তার জন্য তার আমল কিয়ামত পর্যন্ত লম্বা করে বর্ধিত করে দেওয়া হয়। যেমন আপনি নিজেকে ব্যস্ত রেখেছেন, নিজেকে সাপোর্ট করে দিয়েছেন দ্বীন প্রচারের উদ্দেশ্যে, ঠিক আজকে এই যে যারা শুধু সওয়াবের উদ্দেশ্যে, দুনিয়া পরিত্যাগ করে আখিরাত পাওয়ার উদ্দেশ্যে এই মসজিদে হাজির হয়েছেন, অন্য কোনো লোক দেখানো নয়, অন্য কোনো কাজে নয়, আপনি কালকে বা এই সালাতের পরেই যদি মৃত্যুবরণ করেন, আল্লাহর রাসূল বললেন আগামীকাল এই সালাত আসার সাথে সাথেই তোমার আমল নামায় এই শুক্রবারের সওয়াব লিপিবদ্ধ হবে। এভাবে কিয়ামত পর্যন্ত যত দিন আসবে, যত শুক্রবার আসবে, আসার সাথে সাথেই তোমার আমল নামায় তার নেকিগুলো লিখিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজরা আলাইহি, তার মজুরিটা সে পাবেন। মান কানি আমালু, যে আমল সে করেছেন জীবদ্দশায় সুস্থ অবস্থায়, আর তার জন্য নেকি, তার জন্য রিজিক জান্নাতে বর্ধিত করতে থাকবে। ও বাসাল্লাহু ইয়াউমাল কিয়ামাতে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুলবেন কিয়ামতের দিন মিনাল ফাজায়ে, মানে ভয় ভীতি ছাড়া নির্বিঘ্নে ভীতিহীন অবস্থায় কিয়ামতের দিন উঠবেন। প্রফুল্ল চিত্তে সে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবেন, যদি আপনি নিজেকে সাপোর্ট করে দিতে পারেন আল্লাহর দ্বীনের খেদমতে। মোশাররফ ভাই, আলহাজ মরহুম মোশাররফ সাহেব, তিনি শেষ বৈঠকে যে কথা বললেন যে শোনেন সেক্রেটারি সাহেব, আমি সেই দিন থেকে দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়েছি যেদিন মুহতারাম আমিরে জামাতের হাতে বায়াত গ্রহণ করে বলেছি যে আজ থেকে আমি আহলে আন্দোলনের কাছে আমাকে সাপোর্ট করে দিলাম। আপনাদের যত নেকির কাজ সেটা যেন আমি পাই, এই দোয়াটা আপনি আমাদের করবেন। ৭৩টা জেলা আহলে আন্দোলনের, ৭২, আমাদের সরকারি জেলা হলো ৬৩টা, আর আন্দোলনের জেলা হলো ৭৩টা। এই ৭৩টা জেলায় যত নেকির কাজ হবে, সমস্ত নেকির কাজের সওয়াব ইনশাল্লাহ যারা আন্দোলনের দায়িত্বশীল, আন্দোলনের কাজ করে যাচ্ছে, আন্দোলনের সাথে থাকে আমাদের মোশাররফ ভাই আছেন, তিনি কিয়ামত পর্যন্ত এই সমস্ত জেলার যত নেকির কাজ, সমস্ত নেকির কাজের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় কিয়ামত পর্যন্ত পৌঁছতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল নিজে বলছেন, ইন্না মিন ইবাদাল্লাহিল আউনাস, শুনে রাখো আল্লাহর বান্দাদের মধ্যে কিনু মানুষ থাকবে, মাহুম আম্বিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও নন, তারা শহীদও নন, লাকিয়াতুল আম্বিয়া ওয়াস শুহাদা ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন শহীদগণ এবং নবীগণ সেই সমস্ত লোকদের আল্লাহর সান্নিধ্যে বসা দেখে ঈর্ষান্বিত হবেন। ওরা কি কাজ করেছে যে এত সওয়াব পাচ্ছে, কি কাজ করেছে যে ওরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সুন্দর চেয়ারে উপবিষ্ট আছে। রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, তারা কারা? রাসূল বললেন, হুম তুহাব্বুনা বিরুহিল্লাহ, তারা ওই সমস্ত লোক যারা দ্বীন প্রচারের জন্য পরস্পরের সাথে মহব্বতের সূত্রে, এক সূত্রে গাঁথা ছিল, যারা বিভিন্ন এলাকার লোক, বিভিন্ন দেশের লোক, বিভিন্ন মায়ের সন্তান, এক মায়ের সন্তানের মতো এক জায়গায় বসে তারা দ্বীন প্রচারে আত্মনিয়োগ করেছিল। তারা হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে একদম উচ্চাসনে সুন্দরভাবে কিয়ামতের দিন বসে থাকবেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহে, আমি আল্লাহর কসম করে বলছি, তারা কি না উজুহাহুম না নূর, তাদের চেহারা দিয়ে নূরের জ্যোতি প্রস্ফুরিত হবে, ও আলা নূরিহিম, নূরের চেয়ারে তারা উপবেশন করে থাকবে। সুবহানাল্লাহ। তারা কারা? যারা দুনিয়ার সমস্ত লোক, দুনিয়ার মায়া মহব্বত, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার ঐশ্বর্য, দুনিয়াকে বাদ দিয়ে আখিরাত নিজেকে নিজের জীবনে কামাই করার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য
কোরআন প্রতিষ্ঠার জন্য যারা নিজেকে সদা সর্বদা ব্যস্ত রেখেছিল তাদের এই চেহারা হবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের এই মসজিদের যারা ভিত্তি স্থাপন করেছেন, এই মসজিদ যারা তৈরি করেছেন, এই মসজিদে যারা টাকা দিয়েছেন, যারা দায়িত্বশীল, যারা খেদমত করছে, আল্লাহ যেন তাদের সাথে, ওই শাহাদাতদের সাথে, ওই নবীদের সাথে, ওই দিন প্রচারে যারা ব্যস্ত, যারা আল্লাহর সান্নিধ্যে কিয়ামতের হাসরে, কিয়ামতের দিন নূরের চেয়ারে থাকবেন, তাদের সাথে আমাদেরকেও স্থান দেন, এই প্রার্থনা করি বলে আমিন। আমরা প্রার্থনা করি আমাদের জন্য ইমানের সাথে মৃত্যু দিয়ে দান করে আমরা নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণের সাথে থাকতে পারি। তার সাথে সাথে এই মসজিদে যারা এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে, যাদের ত্যাগ ও তিতিক্ষায় এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, আজকে এত সুন্দর আলিশান মসজিদ হয়েছে, আগে তো তা ছিল না। বহুদিন আগে বোধহয় ৭৮ সালের দিকে এসেছিলাম, তখনকার মসজিদ, তখনকার এই মোহতারাম আমির জামাতের সাথে মোশাররফ ভাইয়ের সাথে দেখা করার জন্য নৌকায় পাড়ি দিয়ে এখানে চলে এসেছিলাম। সেই দিন আর এই দিন কত পার্থক্য! যাদের ত্যাগ তিতিক্ষায় এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে এই জায়গায়, আজকে অনেকেই তারা আমাদের মাঝে নাই, তারা আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা প্রার্থনা করি আল্লাহ মাগফির লাহুম, হে আল্লাহ তাদের ক্ষমা করে দাও, ওয়ারহামহুম, তাদের রহম করো, ওয়াসসি মাদখালাহুম, তাদের কবর প্রশস্ত করে দাও, ওয়াইজহুম মিন আযাবিল কবর, আযাবিন নার, কবরের আযাব এবং দোজখের আযাব থেকে তার মুক্ত করো, ওয়াদখুলুহুম ফি জান্নাতিল ফিরদাউস, আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। সবাই বলে আমিন। তার সাথে সাথে আমরাও যারা আছি, আল্লাহ আমরাও, আমাদেরকেও এই মসজিদের খাদেম যারা থাকবে, এই মসজিদকে যারা দেখাশোনা করবে, এই মসজিদের দিন প্রচারের জন্য, সহিহ হাদিস প্রচারের জন্য যারা অবহিত করে দেবে, বাধা বিঘ্নভাবে কাজ করার সহায়তা করবে, আল্লাহ তাদেরকেও, তাদের সাথে আমাদেরকে হাসর নাসর নসিব করো। যারা সিদ্দিক, যারা শহীদ, যারা নবী, তাদের সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও। সবাই আমিন। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বললেন ওয়াসকুর ফিল কিতাব ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের কথা স্মরণ করো, ইব্রাহিমের কিতাব শোনো, ইব্রাহিমের ঘটনাগুলো স্মরণ করে নাও। কি ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়া, তিনি ছিলেন সত্যবাদী, বিশ্বস্ত নবী। ইযা ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া ইউগনি আনকু শাইয়া, তার বাপ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। কিরকম? বেবিলনের সপ্তম আশ্চর্য শোনেন নাই? বেবিলনের শূন্যোদ্যান, খুঁটি নাই, কিছু নাই, এমনিই ভেসে বেড়াচ্ছে একটা বাগান, এখানে ওখানে ওখানে চলে যাচ্ছে। এই উদ্যান তৈরি করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতারা। কত বড় কারুকার্য শিল্পী তারা ছিল, চিন্তা করেছে। আমরা ইতিহাসে পড়েছি বেবিলন পৃথিবীর 7টা আশ্চর্য বিষয়, তার মধ্যে একটা হলো বেবিলনের শূন্যোদ্যান। তৈরি করছিল কারা? এই তৈরা। সেই পিতার আল্লাহর প্রতি বুঝ ছিল না, এত বড় বিজ্ঞানী, কিন্তু আল্লাহর প্রতি তার বুঝ ছিল না। তাই বাপকে ডেকে আদরের সূত্রে বলছে, হে পিতা, ইয়া আবাতি, হে আব্বা, হে আমার প্রাণপ্রিয় পিতা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া, তুমি কেন ওই নিজে তৈরি করা ওই মূর্তিকে পুজো করো, তাকে প্রভু মনে, যে শুনতে পায় না, দেখতে পায় না, তোমার উপকার করতে পারে না, কেন এগুলো করো? অনেক কথা কোরআন মাজিদে অনেক কয়টা সূরাতে আছে। ডাক দিয়ে দিয়ে তার পিতাকে কতবার বলেছে, ইয়া বাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবান মিনার রাহমানে ফাতাকুনা লিশ-শায়তানি ওয়ালিয়া, হে আব্বা, তুমি যা করছো আমি দেখছি যে আল্লাহ রাব্বুল আলামিনের গজব তোমাকে ধরে নেবে এবং তুমি শয়তানের নেতা হয়ে যাবে। আব্বা, তুমি এদিকে থেকো না। অন্য জায়গায় বলছেন, ইসকালা ইব্রাহিম আবিহি আজার, আজারকে, তার পিতাকে ডেকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, তুমি নিজে ঘোড়া, নিজে হাত দিয়ে তৈরি করা মূর্তিকে তুমি আলিহা হিসাবে, আল্লাহ হিসাবে তুমি পূজা করো। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি জালালিম মুবিন, তোমরা জ্ঞানী, কিন্তু আমি তো দেখতেছি যে তোমরা প্রকাশ্য একবারে প্রকাশ্য অজ্ঞ, বিবেকহীন, বুদ্ধিহীন। পিতা তার ছেলেকে জবাব দিচ্ছে, আর আগিব আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, আমরা যে প্রভুকে পূজা করি, যে নিজে হাতে তৈরি করে, যেই যে আমরা
যাকে পুজো করি তার প্রতি তুমি আমাকে ব্রতচোদ্য করে তুলছ? এটা কি কথা? সমাজ, জামাত, দেশ, জাতি যা করছে তুমি তার বিরুদ্ধে করতেছো। কোরআনে কত ভাবে বর্ণনা করা আছে। বলছে শোনো, লাইন লাম তানতাহি, তুমি যদি এর থেকে বিরত না হও, লা আজওয়ান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তোমাকে পাথর নিক্ষেপ করে আমি তোমাকে হত্যা করব, দূর হয়ে যাও, সে আমার কুলাঙ্গার পুত্র, যাও, চলে যাও। তারপরে যা ঘটনা ঘটলো আপনারা জানেন। ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করলো, কত কি না হলো, এগুলো আপনার হুজুরদের কাছে ওয়াজ মজলিসে শুনেছেন। যেভাবে ইব্রাহিমকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছে, চরক গাছ তৈরি করে, ইব্রাহিম কিছুই বলতেছে না। কতজন এসে সাহায্য করতে চাইছে, কিছুতেই সাহায্য নিচ্ছে না। আগুনের মধ্যে যখন পুড়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র আল্লাহকে স্মরণ করেছিলেন, আর কাউকে না। আল্লাহকে স্মরণ করেছেন, সেই জন্য ইব্রাহিমকে আল্লাহ কিভাবে রক্ষা করলেন এটা ইতিহাস আপনারা জানেন, ওগুলো বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, ইব্রাহিমের ঈমান এত পাকা যে তুমি তাকে স্পর্শ পর্যন্ত করবে না, তার গায়ে একটু আগুনের টাচ পর্যন্ত রাখলো না। তিনি বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইহাদিন, আমি চলে যাচ্ছি, হে আমার দল, হে আমার কওম, আমি চলে যাচ্ছি, আমি তোমাদের কথা শুনতেছি না, আমি চলে যাচ্ছি, আমার প্রভুই আমাদেরকে আমার পথে নেবেন। ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যা করো, শিরক করো, এই শিরক থেকে আমি বিমুক্ত, আমি তোমাদের মধ্যে থাকবো না। ইব্রাহিম কি কত বড় পরীক্ষায় বলেছিলেন, আপনাদেরও পৃথিবীতে এইসব পরীক্ষা আসবে। সে পরীক্ষায় ইব্রাহিমের মতো দৃঢ় থেকে আপনাদেরকে আল্লাহর প্রতি মনোনিবেশ করলেই ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে রক্ষা করবেন। এত বড় অত্যাচার থেকে ইব্রাহিম বেঁচে গেলেন। এবার বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ, হে প্রভু, আমার এই মিশন, আমি যে নেক নিয়াতে তোমাকে পাওয়ার জন্য যে চেষ্টা করেছি, তোমার দিন প্রচারের জন্য চেষ্টা করছি, আমি মারা গেলে কে চালাবে? সেই জন্য হে আল্লাহ, তুমি আমাকে একটা সৎ সন্তান দাও। দেখছেন চাওয়ার কি জিনিস? আমরা ছেলে চাই আমার বাড়িঘর রক্ষা করবে, আমার জমি জমা রক্ষা করবে, আমার প্রভুত্ব রক্ষা করবে। আর ইব্রাহিম বলছেন কি, রব্বি হাবলি মিনাস সলিহিন, সৎ সন্তান তুমি আমাকে দাও। আমি আর কিছু বলছি না, সৎ সন্তান আমাকে দাও। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটি সৎ সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? একটি সৎ সন্তান, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে একটি ধৈর্যশীল সন্তান দান করলেন। এবার আবারও পরীক্ষা। 80 বছর বয়সে, 80-র ঊর্ধ্বে বছর বয়সে একটি সৎ সন্তান আল্লাহ তাকে দান করলেন। এবার বললেন, হবে না, তুমি এই সন্তান নিয়ে চলে যাও। সেই কোথার থেকে এসলো, আসতে 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 এই যে যারা হজ করে আসছেন এখানকার অধিকাংশ লোক, সেই জায়গায় ওই ছোট্ট বাচ্চা আর হাজেরাকে রেখে চলে যাচ্ছে। কি নিদারুণ করুণ কথা যে কেবল সন্তান জন্মগ্রহণ করেছে, আর সেই ছোট্ট বালক, ছোট্ট শিশুটাকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে চলে আসছে, এসে এই জায়গায় রেখে বলছে, তোমরা এখানে থাকো, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ বলছে না, দিছে দৌড়, পিছনে পিছনে স্ত্রীও দৌড় দিচ্ছে। সন্ধ্যা হয়ে গেল, তুমি কোথায় যাচ্ছ, কিভাবে আমাদের রেখে যাচ্ছ? স্ত্রীর দিকে তাকাচ্ছে না, সন্তানের দিকে তাকাচ্ছে না, দৌড় দিয়ে চলে যাচ্ছে। স্ত্রী পাশে না পেয়ে বলছে, শোনো, এটা কি আল্লাহর হুকুম? হাত দিয়ে ইশারা করছে, হ্যাঁ আল্লাহর হুকুম। তিনি বললেন, ইজান লা ইউতিউকা আল্লাহ, যদি সেইটাই হয়, আল্লাহর হুকুম হয়, যে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। কি বিশ্বাস তার স্ত্রীর, কি বিশ্বাস ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। চলে গেল। খাবার যেটুকু ছিল সেটুকু তো শেষ হয়ে গেল, রাত্রি পোহায় গেল, সকালে পানি নাই, খাবার নাই, কিছু নাই। কি করবে? সন্তান নিয়ে কি অবস্থায় থাকবে? আল্লাহর কাছে প্রার্থনা করছে। নিজের কাছে যেটুকু ছিল সেটুকু শেষ, সন্তানের জন্য যা ছিল সব শেষ। সূর্যের তাপ, সূর্য কিরণ যখন এসে সাফা পাহাড়ের উপরে পড়েছে, দেখে ওইখানে পানি দেখা যায়, দৌড়ে চলে গেছে সাফার উপরে, যেখানে দেখেছে না সেখানেও পানি নাই। হায় আল্লাহ, এখানেও তো পানি নাই। অর্থাৎ সূর্যের কিরণ সাফার বালির উপরে পড়ে পানির মতো চিক 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 মরিচিকার মতো দেখাচ্ছে, তাই দৌড়ে সেখানে গেছে। ওখান থেকে এদিক সেদিক তাকে দেখো, ওই যে মারোয়া পাহাড়, ওখানেও তো পানি দেখা যাচ্ছে, ওইখান থেকে দৌড় মারোয়ার উপরে, দৌড়ে যে দেখে ওখানেও পানি নাই। আবার সন্তানের কথা
মনে হয়ে আবার দৌড়ে সন্তানের কাছে এসেছে। এইভাবে যখন 7 বার পাক দিয়েছে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস থাকলে এবং ধৈর্য ধারণ করলে, অবিশ্বাস না হলে, অধৈর্য না হলে আল্লাহ কি করেন? 7 বার যখন দৌড় দিয়ে হয়রান হয়ে গেছে, আর প্রতি পানি পাই না, আল্লাহ তুমি কিভাবে আমাদের শেষ করবে? দৌড়ে এসে দেখে ছেলের পায়ের কাছ থেকে পানির ছোরা ঝিকঝিক করে বয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে বালু দিয়ে বাদ দিয়ে পানিটা জমিয়ে রেখে সেখানে বসে আছেন। ছেলেকে নিজে খাওয়ালেন, নিজে খেলেন, ছেলেকে খাওয়ালেন, সান্ত্বনা পেলেন। আল্লাহ কিভাবে মানুষকে রক্ষা করে? যেখানে এখন পর্যন্ত 2-4 মাইল গর্ত না করলে পানি পাওয়া যায় না, আল্লাহ কিভাবে সেখানে পানির ব্যবস্থা করলেন? যদি না আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস থাকে, আল্লাহর উপরে যদি দৃঢ় বিশ্বাস থাকে, আল্লাহ এভাবেই আপনাকে আমাদেরকে রক্ষা করবেন। পানি তো হয়ে গেল, খাবার নাই। কাফেলা যাচ্ছে দূর দিয়ে, ওদেরও পানি নাই, 1 মাসের খাবার পানি নিয়ে ওরা যাচ্ছিল উঠে। ওরা তাকিয়ে দেখে কোথাও পানি নাই, দেখে ওই সোজা ওই জমজম কূপ সোজা অনেক ঊর্ধ্বে পাখি চক্কর দিচ্ছে। তাদের সে জামানার একটাই ছিল যে যেখানে পানি থাকে সে তার উপরে পাখি থাকে। ওরা ওই পাখির নিশানা ধরে ঠিক ওই দিকে যাওয়ার সময় দেখে যে একজন মহিলা ছোট্ট একটি সন্তান কোলে নিয়ে পানির কাছে পাহারা দিচ্ছে। আম্মা, এ পানি কি তোমার? বলে হ্যাঁ, পানি আমার। আমাদের দিবে না? 1 মাস ধরে আমরা আসছি, পানি পাই না, আমাদের একটু পানি দেন। বলে পানি দেব, আমাদের যে খাবার নাই, আমাকে খাবার দাও। 1 মাসের যত খাবার আপনি নেন, কিন্তু 1 মাসের পানি আমাদের দিয়ে দেন। উটকে 1 মাসের পানি খাওয়াই নিয়ে চলে যাচ্ছে, আর 1 মাসের খাবার হযরতে হাজেরা ইসমাইলের জন্য দিয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেখানে মানুষ নাই, জন নাই, পাথর বিয়াবর, সেখানে 1 মাসের খাবারের ব্যবস্থা আল্লাহ কিভাবে করলেন? আবার যায়, আবার খাবার দেয়, আবার যায়, আবার পানি নেয়। আল্লাহ রাব্বুল আলামিন খাবারের মালিক, রিজিকের মালিক। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়ারযুকুহু। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যারা রিজিকে ছপট করেন, যারা ভয় করেন, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন যেখানে আপনারা কল্পনাও করেন নাই, কল্পনাও করেন নাই, সেই জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। কি পরীক্ষা! এই পরীক্ষায় পাশ করেছিলেন হযরত ইব্রাহিম। এরপরে ধীরে ধীরে সন্তান সেখানে বড় হলো, দেখলেন। এরপরে যে ঘটনা ঘটল সেটাই তো যে কয়েকদিন পরে আপনারা সেই পরীক্ষায় পাশ করবেন কিনা, সেই পরীক্ষা আপনারা দিবেন। ফালাম্মা বালাগা মাহুস সালাহ। যখন সেই সন্তান, সেই ইসমাইল পিতার সাথে যাচ্ছে, পিতার হাত ধরে বেড়ায়, হাটে যায়, বাজারে যায়, মিষ্টি কিনে খায়, পিতার প্রতি যখন চরম মায়া হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন। আর ইব্রাহিম সেইটা তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। হে পিতা, হে পুত্র, আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মা যা তারা, তোমার অভিপ্রায় কি? পিতা বলছেন, ইয়া আবাতি ফাল মা তুমারু বিহি। হে আব্বা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা বাস্তবায়ন করুন। আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন আপনার হুকুম বাস্তবায়ন করতে, ইনশাআল্লাহুল আজিজ আমি একটু কুণ্ঠাবোধ করব না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহুল জাবিন। যখন দুইজন শর্তে কথায় রাজি হয়ে গেল এবং ছেলেকে কাত করে শোয়ায়, ছেলেকে কাত করে শোয়াইছে। কেন চিৎ করে শোয় নাই? মায়া লাগবে, ছেলের মুখ পড়ে যায়, চোখের দিকে চোখ পড়ে, মায়া লাগে, তাই দুইজনকে কাত করে, ছেলেকে কাত করে শোয়াইছে। শোয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সংক্ষিপ্তভাবে কিভাবে বিস্তারিত আমাদেরকে তাফসিরে বলেছে, সংক্ষিপ্তভাবে কোরআন মাজিদে বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহুল জাবিন। একদম শোয়াইছে, ছুরি মারবে, তখন আল্লাহ বলছেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, শোনো 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 শোনো, কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, তুমি থেমে যাও, তোমার আর কোরবানি করা লাগবে না। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা ছিল ইব্রাহিমের জন্য একটা সবচেয়ে বড় পরীক্ষা। দেখছেন ফানাদাই কি আল্লাহ রাব্বুল বললেন, তুমি চুপ করো। পরে ফানাদাইনাহু ইয়া ইব্রাহিম, তুমি চুপ থাকো, কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি স্বপ্নকে বাস্তবায়ন করেছো, সুতরাং জবাই করো না। এবারে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি করলেন? আকাশ থেকে একটা সুন্দর দুম্বা পাঠিয়ে দিলেন। ইব্রাহিম দেখে যে দুম্বা জবাই করছেন, বিজিবহিন আজীব, মহা পুরস্কার আল্লাহ রাব্বুল দিলেন। তারপরে কি বললেন?
ও তারাকনা আলাইহি ফিল আখিরিন। ইব্রাহিম, এটা আমি তোমার থেকে নিয়ে যুগ যুগ ধরে যত লোক আসবে এইভাবে তাদের উপর আমি সুন্নত তরিকা রেখে গেলাম, তাদের জন্য আমি এটা রেখে গেলাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন তার চিরশান্তি বর্ষিত করুন। সুবহানাল্লাহ। সেদিন যে দুম্বা রেখেছিল সেটা কি ভাগে ছিল নাকি? সেই দুম্বা তো একাই ইব্রাহিম কোরবানি দিলেন। এর পরবর্তী আল্লাহ রাসূল বললেন, শোনো, লিকুল্লে বাইতিন উযহিয়াতান, প্রত্যেকটা বাড়ি প্রতি একটি। সেই পরীক্ষা ইব্রাহিম পাশ করেছিলেন। আমাদেরও সেই পরীক্ষায় পাশ করতে হবে, আমাদেরও সেই পরীক্ষা দিতে হবে। এই সামনে আসতেছে, সামনের শুক্রবারে হয়তো এই মশলাটা হবে না, সেজন্য আজকেই বলে যাই, সামনের শুক্রবারে আপনাকে কি করতে হবে? আপনার জন্য যে আমাদের এই ঈদের জন্য যে সমস্ত কাজগুলো আছে, আমাদের জন্য এই জিলহাজ মাসের যে সবচেয়ে বড় জিনিস সেটা হলো এই জিলহাজ মাসের এই প্রথম 10 দিন, যে 10 দিন আমাদেরকে নেকির কাজ করতে হবে। আল্লাহ রাসূল বললেন সবচেয়ে সুন্দর কথা হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা। সবচেয়ে সুন্দর আমল হলো জিলহজ মাসের প্রথম সপ্তাহের আমল। মা মিন আইয়ামিল আমালে সালেহে ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি হাযিহিল আইয়ামুল আশা। পৃথিবীতে, দুনিয়াতে এই 10 দিনের মতো শ্রেষ্ঠ আমল আর আল্লাহ রাসূল আল্লাহ কোনটি পছন্দ করেন না। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো এই 10 দিন। রাসূলকে জিজ্ঞাসা করলেন সেটা কি? জিহাদও নয়? বলে না, জিহাদও নয়। তবে কি, যদি কেউ নিজের মালমাত্তা যা আছে সবগুলো পোটলা পাটলি বাঁধে নিয়ে জিহাদের ময়দানে চলে গেল এবং সেখানে যে নিজেকে বিলিয়ে দিল, শহীদ করে দিল, তার কথা ভিন্ন। তাহলে দেখেন, শহীদের মর্যাদার মতো মর্যাদা এই 10 দিনের আমলের কথা আল্লাহ বললেন। সে 10 দিনের কি আমল আপনাদের করতে হবে? 1 নম্বর আমল হলো চন্দ্র ওঠার আগ দিয়েই আপনাদের এই যে গোপ, এই যে নখ, এই যে চুল, অন্যান্য অঙ্গের অতিরিক্ত যে কাজগুলো, অতিরিক্ত যে পশমগুলো, সেগুলো কেটে ফেলতে হবে। এটা হলো সুন্নত। উম্মে সালমাত থেকে বর্ণিত, তিনি বলেন, ইজা দাখাল আল আশরু ও আরাদা, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরবানি করতে ইচ্ছা করে, যেই এই 10 দিন আসলো, চাঁদ ওঠার সেই দিন থেকে, সে যেন তার আসপার এবং নখগুলো, তার গোপগুলো না কাটে। এটা হবে তার জন্য উজহিয়া স্বরূপ, কোরবানির সম্পূর্ণাঞ্চল। একজন আল্লাহ রাসূল, আমার কাছে তো কোরবানি দেওয়ার কিছু নাই, আমি তো কোরবানি চাই না। বলে, তুমিও যদি কোরবানির নিয়াতে এইগুলো না কাটো, তবে তোমার জন্য কোরবানির সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই 10 দিনে আপনারা এই আমলটা করার চেষ্টা করবেন। আগামী শুক্রবার, বোধহয় আগামী বৃহস্পতিবার বা বুধবারেই চন্দ্র উঠে যাবে। সেই জন্য এর আগে বুধবারের দিনই আপনাদের এই কাজটা করতে হবে। নখ কাটবেন, গোপ কাটবেন, চুল বড় থাকলে চুল ছোট করে ফেলবেন, নিয়ত করবেন যে কোরবানি দিয়ে আমি এগুলো কাটবো। ইনশাআল্লাহ আজিজ আপনার আমলনামায় কোরবানির সব আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। এরপরে কি কাজ করবেন? আরাফার দিনের সিয়াম। আল্লাহ রাসূল বললেন, আরাফার দিনে যদি তুমি সিয়াম রাখো, তে আমি মনে করি যে তোমার 1 বছরের নেকি, 1 বছরের পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবেন। সেই জন্য আরাফার দিনের সিয়াম রাখার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মৃত্যু এমন মৃত্যু হোক তা যেন যুগ যুগ ধরে আমার নাম আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় লেখা থাকেন, জনগণের কাছে খাতায় লেখা থাকেন, তারা যেন আমার জন্য দোয়া করেন। সেই রকম মৃত্যু আপনাদের কামনা করতে হবে। আপনাদেরকে সেই রকম আমল করে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আপনাদেরকে সেই রকম আমলের সাথে আপনাদের শরীক হতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে নিদর্শন আমাদের জন্য রেখে গেছেন, সেই নিদর্শন, যে পরীক্ষায় তিনি পাশ করেছিলেন, সে পরীক্ষায় আমরাও যেন পাশ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন। সেই পাশগুলোর মধ্যে 2-1টি কথা আপনাদেরকে বলেই যাই, শুনুন।
আল্লাহ রাসূল বললেন আলাইকুম বিল জামাত ওয়া ইয়াকুমুল ফিরকা, তোমাদের জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে এবং একা একা থাকাকে আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করলেন। জামাতবদ্ধ জীবন যাপন করলেই আপনি শত শত নেকি, মানে জামাতের যত নেকি আছে সব নেকিগুলো সমান সব আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। আজকাল অনেক আলেমা বলছেন না আমাদের জামাতবদ্ধ জীবন যাপনের দরকার নাই, আমরা একা একা থাকবো। একা একা থাকতে আল্লাহ আপনাকে পাঠায় নাই, আল্লাহ আপনাকে জামাতবদ্ধ থাকার জন্যই পাঠিয়েছে। আপনার একটা আঙ্গুল না 5টা আঙ্গুল, এই আঙ্গুলগুলো সব আবার সমান না, একটা ছোট বড়। এর মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তোমার সমাজে ধনী লোক থাকবে, গরিব লোক থাকবে, দুষ্ট লোক থাকবে, ভালো লোক থাকবে, সবাইকে নিয়ে তোমাকে চলতে হবে। এইটা জামাতবদ্ধ জীবন। আপনার একটা চুল নয়, আপনার একটা জিনিসটা সবগুলো জোড়ায় জোড়ায়। তাই আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিল জামাত ওয়া ইয়াকুল ফিরকা, তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করো এবং একা একা থাকাকে তোমাদের নিষিদ্ধ ঘোষণা করা হলো। আমরুকুম বিখামসিন বিল জামাত ওয়াস সামি ওয়াত তাআত ওয়াল হিজরাত ওয়াল জিহাদ ফিসাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে 5টা জিনিস আমি তোমাদের হুকুম দিচ্ছি, এই 5টা জিনিস আল্লাহ আকাশ থেকে আমার জন্য পাঠিয়েছেন। বিল জামাত, 1 নম্বর হলো জামাতবদ্ধ জীবন যাপন করা। ওয়াস সামি, জামাতের যিনি আমির তার কথা শ্রবণ করা। ও তাআতে, তার কথা মেনে চলা। ওয়াল হিজরাতে, হিজরত করা। হিজরত বলা হয় তাকেই আল্লাহর নিষিদ্ধ কাজগুলোর থেকে দূরে থাকা আর আল্লাহর সুন্নতি, আল্লাহর নবীর সুন্নতের কাজগুলো আমল করা। এটা হলো হিজরত। হিজরত স্থানান্তরিত হওয়া। কিরকম? যে জায়গায় বাস করলে আপনি পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে পারছেন না, সেই জায়গা থেকে যে জায়গায় বাস করলে ইসলাম সুন্দর করে পালন করতে পারবেন, সেই জায়গায় এসে ঘর বাড়ি তোলা। এটা হলো প্রকৃত হিজরত। এখনো দেখি বহু লোক আপনাদের এই আশেপাশে জমি কিনতেছে বেরাইত মসজিদে সালাত আদা করার জন্য। যারা বিদেশে থাকে, যারা সৌদি আরব থাকে, অন্যান্য জায়গায় থাকে, তারা করছে কি বেরাইত মসজিদের আশেপাশে জমি কিনবো যাতে করে আমরা সেখানে সহিহ সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে পারি। বহু লোক নওদাপাড়া যে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব আমির আহলাত আন্দোলন, ওই তার বাড়ির আশেপাশে, ওই মাদ্রাসার আশেপাশে বাড়ি করতেছে, ঘর করছে, যাতে সেখানে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সহিহ সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে। এটা হলো প্রকৃত হিজরত। হিজরতের সওয়াব পাবেন কখন? যখন আপনি দেখেছেন কোরআন সুন্নাহ অনুযায়ী আমল এতদিন করলাম, কিন্তু এখন দেখি যে না এটা ভুল, সঙ্গে সঙ্গে আপনি আপনার নাভির নিচের হাতটা তুলে বুকের উপরে যেই বাঁধলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন তুমি হিজরতের সওয়াব পাবে। আপনার দাড়িটা ছোট ছিল, যেই শুনলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল লম্বা, সঙ্গে সঙ্গে ছোট দাড়ি কেটে আপনি ছোট দাড়ি বাদ দিয়ে আপনি বড় করতে আরম্ভ করলেন, আপনি হিজরতের সওয়াব পেলেন। অর্থাৎ প্রত্যেকটা বেদাতি আমল বাদ দিয়ে সুন্নতি আমল করলেই আপনি হিজরতের সওয়াব পাবেন। আল্লাহ রাসূল বলেন ওয়াল হিজরাতে ওয়াল জিহাদে ফিসাবিলিল্লাহ। সহজে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে গেলে তোমাকে আল্লাহর রাস্তা, রাব্বুল আলামিনের রাস্তায় নিজেকে সমর্পণ করে দিতে হবে, সমর্পণ করে দিতে হবে, জিহাদ করতে হবে। আজকে আমাদের ছেলেরা ভুল বোঝে, জিহাদের ভুল বোঝে, তাই বাংলাদেশের 63টা জেলায় বোম ফাটাইছিল, ওরা ভুল ব্যাখ্যা দিয়েছিল। আয়োজক কিছু মানুষরা ভুল ব্যাখ্যা দিয়ে জিহাদের নামে রাস্তাঘাট বন্ধ করা ইত্যাদি করাকে জিহাদ মনে করে। না, জিহাদ, বর্তমান যুগের জিহাদ হলো কথা কলম সংগঠন। আপনাকে আল্লাহ বাক দিয়েছেন যে সুন্দর করে কথা বলতে পারে, তার এই বাকযুদ্ধে প্রতিহত করবে অন্যদের, বেদাতীদের। এটা হলো জিহাদ। আল্লাহ যারা কলম দিয়েছেন লেখনির মাধ্যমে, সেই কলম যুদ্ধে আপনাকে জয় হতে হবে। বেদাতি লেখাগুলো বন্ধ করে দিয়ে হেদাতি লেখা, সুন্দর লেখা, আনুগত্যের লেখা আপনাকে লিখতে হবে। এটা হলো জিহাদ। কথা কলম সংগঠন, একা একা কোনো কাজ করা যায় না। কাজ করতে গেলে আপনাকে অবশ্যই শক্তিশালী একটা দল লাগতে হবে, তবেই সে আপনার কথা সরকার শুনবে, লোকজন শুনবে। ওই দেখেন না, কথা বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। চিটাগাং মসজিদ ছেলেরা করেছে কি, ওই পুরাতন কোরআন মাজিদগুলো ছিল, ওইগুলো পড়া যায় না, সেরা একটা পোটলা বেঁধে অনেক দিন রেখে দিয়েছে, উই পোকা খাচ্ছে। তো ফতোয়ায় দেখে যেটা পানির মধ্যে ডুবিয়ে দিতে হবে, আর নইলে মানে গর্ত করে মাটির নিচে রাখতে হবে, নাহলে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। ওরা বলছে কোনোটাই করবো না, আমাদের পাশেই আছে এই গর্ত, ওই গর্তের পানির মধ্যে দেব। দোতলার থেকে করেছে, ওখানে ফেলে দিয়েছে। একটা কাগজের পাতা ছুটে যে বাইরে পড়ে গেছে। ওই বেদাতিরা দেখছে, এই দেখো কোরআনের আয়াত
কোরআন ওরা পানির মধ্যে ফেলে দিল। হায় রে, এরা তো ইহুদি নাসারের দালাল। ওরা সেইগুলো দিয়ে গোটা চিটাগাঙ্গে অশান্ত পরিবেশ সৃষ্টি করলো। লক্ষ লক্ষ লোক মিছিল করে ওই আহলে হাদিসের আস্তানা চিটাগাঙ্গে থাকবে না, এই বন্ধ করে দাও, মিছিল করতে আরম্ভ করলো। পুলিশ এসে তাড়াতাড়ি করে ওই ছেলেগুলাকে ধরে নিয়ে চলে গেল। মসজিদটা বন্ধ করে দেয়। মোহতারাম আমিরে জামাত ফোন করলেন আইজির কাছে, এই যে ঘটনা, মসজিদ আমার মসজিদ। বলে তাই নাকি, আমরা তো জানি না। তাড়াতাড়ি এখান থেকে লোকজন যে সেই মসজিদ পাহারা দিল 7 দিন, তারপরে ওই ছেলেটাকে মুক্তি করে দিল। আজ সেখানে 5 তলা মসজিদ তৈরি হয়েছে। সালথা ওই ওকে বলা হয় ফরিদপুর, ভেঙ্গে চুরমার করে দিয়েছে, পানিতে ভাসিয়ে দিয়েছে। আমি সেখানে দেখতে গেলাম, যে বললাম এখানে ইনশাল্লাহ আজিজ বেদাতিরা এই মসজিদ ভেঙে দিয়েছে, এখানে একদিন 5 তলা মসজিদ হবে, 5 তলা মাদ্রাসা হবে, ইনশাল্লাহ 2 তলা মসজিদ মাদ্রাসা হয়ে সেখানে সুন্দরভাবে চলছে। এটা সাংগঠনিক মজবুতি যদি থাকে এগুলো সম্ভব। তাই আসুন আমরা সব তরিকা ভুলে যে সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের যে কথা, শোনো আল্লাহ আমারানি বিহীন না, যে 5টি বিষয় আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, হুকুম করতে পেরেছেন, সেই 5টি বিষয় আমি তোমাদের জানাচ্ছি। 1 নম্বর হল বিল জামাতে ওয়াস সামে ওয়াত তাআতে ওয়াল হিজরাতে ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। ইন্নাহু মান খারাজা মিনাল জামাতি কিদা শিবরিন ফাকাত খালা ইরকাতাল ইসলামি মিন উনুকিহি। শুনে রাখো, যারা জামাতবদ্ধ জীবনকে অস্বীকার করে তাদের স্কন্ধ থেকে ইসলামের রুজু ছিন্ন হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আবার জামাতে ফিরে না আসে। যারা জাহেলির কথা, কোরআন ও হাদিসের কথা বাদ দিয়ে অন্য কথায় মানুষকে মন ভুলায়, জাহান্নাম, তারা হলো জাহান্নামে যাবে। মুসলিম, সে যদি সালাতও আদা করে, সিয়ামও পালন করে এবং ধারণা করে আমি মুসলিম, তাও সে জান্নাতে যাবে না। তাই আসুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সেই 5টি কথা বলে শেষ করে দিচ্ছি। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার মনে ছিল যে বেরাইত বোধ হয় অত্যন্ত পরহেজগার আল্লাহওয়ালা একটা গ্রাম, এখানে লোকেরা আজানের পূর্বেই মসজিদে আসবে। যারা হজ করে আসছেন, যা দেখেন তো, যদি 11টায় বের হন তা আপনি কি কাবাগারের আশেপাশে জায়গা পাবেন? 11টায় বের হলেও তো আপনার হেরেম শরীফে পাবেন না, আরো দূরে থাকতে হবে। যদি 11টায় বের হন, রাস্তায় সালাত আদা করতে হবে। শুক্রবারের কি মর্যাদা, এই মর্যাদাকে উপেক্ষা করে আজানের পরে যারা আজকে মসজিদে আসলেন, তাদের আমলনামায় এই শুক্রবারের কোনো মর্যাদা লেখা হলো না। শুক্রবারের দিন আপনাকে 11টার মধ্যেই 12টার মধ্যেই মসজিদে আসতে হবে। সকালবেলার থেকে 2 জন ফেরেশতা মসজিদের দরজায় খাতা নিয়ে বসে থাকে, যে প্রথমে আসলো তার নামে উট কোরবানির সওয়াব, তারপরে গরু কোরবানি ইত্যাদি হতে হতে একটা ডিম সাদকা করলে যে সওয়াব, তারও সব আপনার আমলনামায় লিপিবদ্ধ হলো। যেই আজান হয়ে গেল, সঙ্গে সঙ্গে খাতা বন্ধ করে দিয়ে খুতবা শুনতে আরম্ভ করলো। পরবর্তীতে যারা আসলো তাদের নামে আরো অতিরিক্ত নেকি লেখা হলো না। তাহলে আপনি আজকে শুক্রবারে আসাই দরকার কি? আপনার নামে তো আজকে শুক্রবারে অতিরিক্ত নেকি লেখা হলো না। আল্লাহ রাসূল বলছে, শোনো, যে ব্যক্তি প্রত্যেক শুক্রবারের দিন সকাল সকাল অজু করবে, গোসল করবে, অজু করবে, আতর গোলাপ মাখে মসজিদে পায়ে হেঁটে আসবে এবং 2 রাকাত করে সালাত আদা করতে 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 এমন সময় ইমাম মুয়াজ্জিন আজান দেবে, ইমাম খুতবা পেশ করবে, তার সাথে খুতবা শ্রবণ করবে। পরবর্তীতে ইমামের সাথে 2 রাকাত সালাত আদা করলো, তার পরবর্তীতে 2 রাকাত বা 4 রাকাত সালাত আদা করলে বাড়িতে চলে গেল। আল্লাহ রাসূল বললেন, তার প্রত্যেকটা কদমে 1 বছরের সিয়াম এবং 1 বছরের কিয়াম লিপিবদ্ধ করা হলো। ডান পা ফেলার সাথে সাথেই 1 বছর ধরে তাহাজ্জুদের সালাত আদা করলে যে নেকি, সেই নেকি আপনার আমলনামায় আসবে। 1 বছর ধরে যদি আপনি সিয়াম পালন করেন, যে নেকি, সেই নেকি আপনার আমলনামায় প্রত্যেকটা কদমে হবে। আর এত বড় নেকির কাছ থেকে বাদ দিয়ে আপনি কি করে আজানের পরে মসজিদে আসেন? অনুরোধ রইল, আর যেন আজানের পরে কেউ আসবেন না। যত কাজ থাক, যত ব্যবসা বাণিজ্য থাক, যত পেরেশানি থাক, সবকিছু বাদ দিয়ে আজানের পূর্বেই মসজিদে যদি আসতে পারেন, ফাকাত ফাজা, আপনি মুক্তিপ্রাপ্ত দলের মধ্যে হলেন। আপনি আল্লাহ রাসূলের সেই গমক ঘোষণা যে আপনি অসংখ্য নেকি অর্জন করলেন, কাবা ঘরে যে হজ করে, হালাকায় যে বড় উট কিনে জবাই করে যে নেকি পাবেন, সেই নেকিটা আজকে আজানের পূর্বে আসলেও আপনি পাইতেন, সেটার থেকে আপনারা বঞ্চিত হলেন। সন্তানাদিকে এইখানে সকালবেলায় প্রস্তুত করতে হবে, মা বোনদের সকালবেলায় বলে দিতে হবে আজকে শুক্রবার, কেউ কোথায় যেতে পারবে না। একদম 10টা-11টার দিকে মা বোনরা তার সন্তানাদিকে সাজিয়ে সুন্দর করে মসজিদে পাঠিয়ে দেবে। এটাই হলো সুন্নতি তরিকা। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, সবাই আমিন।